রানী, বাহ, আজকে সত্যি তোমাকে রানীর মতো দেখতে লাগছে। কি দারুণ দেখতে। আপনি এখন যান, কেউ দেখে ফেলবে। আজকে কোন ড্রেসটা পরে পার্টিতে যাব? এই ড্রেসটা পরেই আজকে পার্টিতে যাব। আমি রেডি হইনি। কোন ড্রেসটা? এই তো এইটা। এটা ড্রেস? এইটুকু? আমি তো ভাবলাম ঘর মোছার নেতা। শাট আপ। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, উনিও এখন বিশ্রাম নিচ্ছেন। এখন আমার আর কোনো কাজ নেই। সারাদিন বাড়ির কাজ করার পর এখন একটু সময় পেয়েছি। দুধের সর এনেছি, মুখমণ্ডলে লাগাবো, তারপর কেশে তেল লাগাবো। বৌমা, হ্যাঁ মা, আসছি। এই রি, তুই আমার ক্রেডিট কার্ড থেকে 40,000 টাকার কিসের ট্রানজাকশন করেছিস? Oh yes, I buy my makeups. Actually, there is a full body makeup included hair, everything and all. 40,000 টাকার মেকআপ কিনেছিস তুই? 4 টাকার ময়দা কিনে মেখে নিতিস। Shut up, you গাধে কি অলাদ। তুই কি বুঝিস মেকআপের কথা? শোন, আমাকে ডিস্টার্ব করিস না, আমি এখন ফেসিয়াল নেব। আর এসব করছিস এখন? রান্না করবি কখন তুই? খাবো কখন আমি? খেতে অফিস বেরোতে হবে আমাকে। আরে ফ্রিজে দেখ না, চিকেন পড়ে আছে, ওটা একটু স্টু বানিয়ে নে। নিজেও খা আর আমার জন্য একটু বানিয়ে রাখ, ঠিক আছে? ধুর, কি একটা বিয়ে করলাম। শালা রান্নাও করব আমি, খেতেও দেব আমি, আবার ইনকাম করব আমি, আবার টাকাও দেব আমি। ধুর। বাবা গিন্নি, আজকে তুমি এত রকম পদ রান্না করেছো? হ্যাঁ, আজকে 17 রকম পদ রান্না করেছি। 17 রকম পদ? সব তুমি নিজের হাতে রান্না করলে? এখানে তো দেখছি লাউ দিয়ে ডাল, লাউ চিংড়ি, মোচার ঘন্ট, শুক্তো, 4 রকম মাছ, খাসির মাংস, আবার শেষ পাতে ক্ষীরও রয়েছে দেখছি। হ্যাঁ, আপনি আস্তে আস্তে খান, আমি বাতাস করছি। এনে গেল। আরে ছুঁড়ে দিচ্ছিস কেন খাবারটা? তোকে দিচ্ছি, এটাই তোর ভাগ্য ভালো। এটা কি রান্না করলি তুই? পাস্তা? দুপুরবেলা পাস্তা খাবো? আরে দুপুরবেলাতে লোকে ভাত খায় মাছের ঝোল দিয়ে। তুই একটা কাজ কর, তোর মায়ের বাড়িতে চলে যা আজকে, ওখানে গিয়ে ভাত আর মাছ খেয়ে আয়। আরে মায়ের কাছে খেতে যাব কেন? আমি তো তোকে বিয়ে করে তোর সাথে থাকি। আমার সাথে যখন থাকিস তখন আমি যেটা রান্না করব সেটাই খাবি, আর যদি না পোষায় তাহলে নিজে রান্না করে খা, নাহলে অর্ডার করে খা। জীবনটাই শালা ছাড়খাড় হয়ে গেল। এই পাস্তাই খাই, কি আর করব? রোজ রোজ বাইরের খাবার খেলে তো আমি অসুস্থ হয়ে মারাই যাব। গিন্নি, কাল সব বোনেরা আমার বাড়িতে আসবে, জামাইরাও আসবে, তাদের ছেলেপিলেরাও আসবে। সত্যি? কতদিন দিদিদের সাথে দেখা হয়নি। আপনি দিদিদের সকলকে সকাল সকাল আসতে বলেছেন তো? হ্যাঁ গো, আমার 6 বোন, তাদের জামাই, তাদের ছেলেপিলে, অনেক লোক হবে কালকে। বেশ মজা হবে। কতদিন পর বাড়িতে এত লোক হবে। আমি তো সকালবেলা কালকে গরম গরম লুচি আর আলুর তরকারি করব। জামাইরা সবাই লুচি খেতেই ভালোবাসে। আর কাল আমি দিদিদের কোনো কাজ করতে দেব না, সব কাজ আমি একাই করব। দিদিরা এতদিন পরে আসবে, শুধু গপ্প করবে। আরে গিন্নি, তুমি একা একা এত পারবে নাকি? তাই এতগুলো লোক, তাদের সকালের খাবার, দুপুরের খাবার, আবার রাতেরও খাবার, তাও 9 করে 20 পদ তো হবেই। হ্যাঁ, খুব পারবো।
এই রি, অন্বেষা ফোন করেছিল, কালকে আমাদের বাড়িতে আসবে বলেছে। কাল তো সানডে, আর ওর সাথে রাহুল আসবে আর বিনীতও আসবে। কে অন্বেষা, কে রাহুল? আরে অন্বেষা আমার নিজের বোন, ওর বর রাহুল আর ছেলে বিনীত। বিয়েতে তো ও ছিল তোর সাথে সারাক্ষণ। তো এখন আসছে কি করতে? এখন কি আমাদের বাড়িতে কোনো প্রোগ্রাম আছে? আরে ঘুরতে আসতে চাইছে। ও কি আমার বাড়িতে ঘুরতে আসতে পারে না? একটাই তো বোন আমার। না, আসতে পারে না। কোনো ফালতু লোকজন আমি আমার বাড়িতে পছন্দ করি না। এরকম বলে না সোনা, কাল ওরা আসবে, তুই একটু বাসন্তী পোলাও আর মাটনটা করে দিস। বাগান দিয়ে আমি শালা নিজের জন্য রান্না করে খাই না। আমি কারোর জন্য শরীর নষ্ট করে রান্না করতে পারবো না। আর যদি কেউ এই বাড়িতে আসে তাহলে তোকে শুদ্ধ ওদেরকে তাড়াবো। হ্যালো অন্বেষা, আরে শোন না, কালকে তো সানডে, আমার অফিসে একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে রে। কালকে আমাকে অফিসে যেতে হবে। তুই বরং কালকে আসিস না, অন্য কোনো দিন আসিস, ঠিক আছে? না না, ও বাড়ি নেই, ওর মায়ের শরীর খারাপ, ও সব বাপের বাড়ি গেছে। গিন্নি, এই নাও এই মাসের সংসার খরচ। 2 টাকায় চলে যাচ্ছে তো গিন্নি? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো চালাতে? হ্যাঁ হ্যাঁ, আমার তো কোনো অসুবিধাই হচ্ছে না। আমি এই টাকাতেই ঠিক চালিয়ে নিতে পারছি। পরের মাস থেকে আমি বরং একটু বাড়িয়ে দেবো, 3 টাকা করে দেবো। না না, আর বেশি টাকা লাগবে না। এই টাকাতেই আমি ঠিক চালিয়ে নেব। আহা, তোমারও তো কিছু হাত খরচ লাগে। আমার আবার হাত খরচ কিসে? আপনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমার কোনো কিছুতেই টাকা লাগে না। আরে এই মাসে 4,500 টাকা ইলেকট্রিক বিল এসছে। কি করে এলো? দিনের পর দিন খরচ বেড়েই চলেছে। এই, আমিও খরচ দিই হ্যাঁ এই সংসারের, তুই একা দিস না। আরে এত খরচ কি করে হয়? অর্ধেক দিন তো তুই রান্নাই করিস না। প্রত্যেক মাসে তুই মেকআপ কিনছিস। এত এত টাকার মেকআপ কিনে কি করিস তুই? তুইও তো প্রতি মাসে ইলেকট্রনিক গ্যাজেট কিনিস, এই হেডফোন, ক্যামেরা, কত কিছু তো কিনছিস। আরে আমরা দুজন তো আলাদা থাকি, আমার বাড়ি থেকেও তো কেউ আসে না এখানে। আমার বাড়ি থেকে কেউ আসে না, ঠিক আছে? তোর বাড়িতে তো তুই টাকা পাঠাস, লুকিয়ে কত টাকা পাঠাস তার তো ঠিক নেই, আমাকে তো জানাসও না। আরে আমার খরচটা কি করে একটু কমানো যায় সেটা একটু দেখ তুই। 50,000 টাকা স্যালারি পাই, সে তো ইউ ইউ উড়ে যায়। আমি পারবো না। হ্যাঁ, তুই একটা কাজ কর না, তুই ইনকাম বাড়া। তুই শনি রবিবার বাড়িতে বসে থাকিস কেন? মুটে বইবি। এই শোন, একদম না ফালতু কথা আমাকে বলতে আসবি না, ঠিক আছে? সংসারে কি করে খরচ কমাতে হয়, কি কি করতে হয় সব তুই করকে যা। শালা কিপটে, তোকে আমি ছেড়ে দেবো। তুই আমার শখগুলোই পূরণ করতে পারিস না? কি কি ইনকাম করিস তুই? তোকে আমি ছেড়ে দেবো। তুই এমনি তো বোরিং হয়ে গেছিস। হ্যাঁ, ওটাই তো তোর সাথে আমার সম্পর্ক। আমাদের দুজনের মধ্যে তো কোনো বিয়ের সম্পর্ক নেই, শুধু টাকার সম্পর্ক, শুধু টাকা আর টাকা। আর